অনেকদিন পর হলো আওয়ামী লীগ বড় একটি পরিকল্পনা করার সুযোগ পেয়েছে। মানে তারা একটি বৈঠক করেছে 400 জন নেতা কর্মী নিয়ে একটি কনভেনশন হলে, এবং সেখান থেকে পরিকল্পনা করা হয় কিভাবে দেশের মধ্যে অস্থিতিশীল পরিবেশ তৈরি করা হবে এবং পরবর্তীতে শেখ হাসিনা কিভাবে নিয়ে আসা যায়। সংবাদটি যুগান্তর পত্রিকায় প্রকাশিত হয়েছে। আমি সংবাদের কিছু অংশ সরাসরি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন নাসিম এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শেখরের নির্দেশে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত চলছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা কিভাবে ঘটাবে, ঘটনার পর কিভাবে পালাবে, শেখ হাসিনা কিভাবে দেশে ফিরিয়ে আনবে, জনসমাগম কোথায় ঘটাবে প্রভৃতি বিষয় নিয়ে এরই মধ্যে একটি প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন করেছে কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ। 8 জুলাই সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত একটি কনভেনশন হলে এই প্রশিক্ষণ সম্পন্ন হয়। সেখানে অংশ নেয় প্রায় 400 নেতাকর্মী। নির্দেশিতা শেখর এবং নাসির বিদেশে পলাতক থাকলেও আওয়ামী লীগ নেতা সোহেল রানা ও শামীমা নাসিরের সম্পর্ক নেতৃত্বে নাশকতার ছক ছিল। তাদের পরিকল্পনা ছিল শাহবাগে বসারও। এছাড়াও ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার পরিকল্পনা ছিল তাদের।